শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। তো এই টেডিটা অনেক দিন ধরেই কয়েক বছর ধরেই আলমারির মাথায় তোলা ছিল একটা প্যাকেটের মধ্যে ভরে। আর এই টেডিটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ কি বলতো, আমার যখন বিয়ে ঠিক হয় তার কিছুদিন পরই ডোডোর পাপা এই টেডিটা আমাকে গিফট করেছিল অনলাইন থেকে, ফ্লিপকার্টে ও অর্ডার করে দিয়েছিল আর আমার বাড়ির অ্যাড্রেসে এসেছিল। এটাই আমার কাছে অনেক বড় সারপ্রাইজ ছিল। যাই হোক, গল্প করতে করতে ওইদিককার অর্ধেক বিছানা ছেড়ে এদিকে চলে এসেছি একটু ঘর দোয়ার ঝুলগুলোকে পরিষ্কার করতে। আর জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে এই ঘর দোয়ার পরিষ্কার করা, ঝাড়া মোছা করা, এগুলো করতে না কোনো টাকার প্রয়োজন হয় না। এইগুলো কাজের প্রতি নিজের একটা নেশা থাকতে হয় যে আমি এটা করব, আমাকে করতে হবে, বাড়ি ঘর দোয়ার পরিষ্কার থাকতে হবে। অনেক মানুষ আছে নিজেদেরকে অলসতা ভেবে অলসতার মতো করে ওঠে না, বসে না, ঘর দোয়ার পরিষ্কার করে না, যেটুকু কাজ সেটুকু করেই তারা সমাপ্ত হয়ে যায়। কিন্তু সত্যি বলতে আমার জানো তো এই বাড়তি কাজগুলো করতে ভীষণ ভাল লাগে। আর এই সমস্ত কাজ করার পর যখন নোংরাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়, ঘরটা পুরো ঝকঝক করে দেখতে, তখন তো আরও ভাল লাগে। আর জানো তো আমি বিয়ের আগে তোমার সপ্তাহে একদিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, গোটা বাড়ি ঘর তাকও পরিষ্কার করতাম, সার্ফ জল দিয়ে ধুতাম, ধুয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতাম, ফ্যান চালিয়ে শুকাতাম, তারপর আবারও যা যা থাকতো সব সাজাতাম। এরকম করে প্রতিনিয়ত চলতো আমার। ঘর দুয়ার তো পরিষ্কার পরিচ্ছন্নতা করব বলে ঠিক করেছি, কিন্তু কিভাবে করব একা হাতে ছেলে নিয়ে। তাই এই বুদ্ধি খাটিয়ে ওকে সংসারের যাবতীয় বাসনপত্র দিয়ে বসিয়ে দিলাম। যেহেতু আমরা নিত্যদিনে এরকমভাবে রান্না করি, ও সেগুলো পুরো কপি করেছে, ওর ব্রেনের মধ্যে ক্যাপচার করে নিয়েছে। তো ও সেই যেন এরকম করে খেলাধুলা সমস্তটাই করে। আর পাপানকে যদি আমি ওর খেলনাগুলো দিই, ও না সেগুলো নিয়ে খেলতে একটু ইন্টারেস্টেড নয়। ও ওর মতো এই হাঁড়ি কড়াই পাতিল যা আছে এসব নিয়ে খেলতে বেশি ইন্টারেস্ট। যাই হোক, মোটামুটি বিছানাটা গোছালাম, তারপরে ওর যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেটাই ছড়িয়ে ছিটিয়ে সেগুলোই একেবারে এক জায়গায় করে নিয়ে এসেছি আর গোছাবো। জানো, একটা বড় জামা গোছাতে এতটাও সময় লাগে না, এই ছোট ছোট জামা প্যান্টগুলো গোছাতে যতটা সময় লাগে। আর এগুলো বৃষ্টির জন্য খুব একটা করে শুকাতো না বলে ওই 2-1টা থাকতো, ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতাম। তো আজকে ভাবলাম না, বেশ রোদ্দুর উঠেছে, সমস্ত কিছুই জামা কাপড়গুলো বেশ গুছানো ভাঁজ করা রাখার দরকার আছে, তাই এগুলো পরিষ্কার করে এনে এরকম করে শুকিয়ে ভাঁজ করছি। আর ডোডো দেখেছো একটা একটা করে আমার হাতে দিয়ে দিচ্ছে। আর সত্যি বলতে বাচ্চাদের বলেন অনেকে নিয়ে কাজ করা যায় না, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে যদি কাজ করা হয় তাহলে সেই কাজটা খুবই ইজি হয়। তো এরকমভাবে কাজকর্মগুলো করলে অনেকটা ইজি হয়ে যায়। যাই হোক, এই দিকটাও একটু পরিষ্কার করবো, যেহেতু ডোডোর ছোটো ছোটো জামা তো সেরকমভাবে এখানে রাখার মতো বাস্কেট বা কিছুই নেই, তো সেই কারণে আমি ওর জামা প্যান্টগুলো এরকমভাবেই রেখে দিই। প্যান্টগুলো সাজালাম, তারপরে ওর জামাগুলো রেখে দিলাম। তো আমার জানো তো ঘর দুয়ার পরিপাটি পরিচ্ছন্নতা থাকলে ভীষণই ভাল লাগে। আর যেহেতু আমার আরও ছোট বাচ্চা আছে সেই কারণে কিন্তু আমি আরও বেশি করে এগুলো গুছাতে ভীষণ অভ্যস্ত। তো যাই হোক, একটি পাখাও রেখে দিলাম, যেহেতু এখন কারেন্টের কোনো বিশ্বাস নাই, গরমকাল যেহেতু। আর দেখেছো টেডিটা রাখাতে ঘরের বিছানার লুকটা আরও যেন সৌন্দর্য হয়ে গেল। আর এদিকে পুরো পরিপাটি করে রাখা হয়ে গেছে আর টেডিটা এরকম করে বসিয়েছি। আমার বিয়ের আগে দিয়েছিল, যেহেতু বিয়ের পরও এরকমভাবে টেডিটা থাকতো, কিন্তু ডোডো যখন হলো তারপর থেকে আমার মা একেবারে প্যাকিং করে তুলে রেখেছিল। এদিক দিয়ে ডোডোর জন্য অল্প একটু আলু সিদ্ধ মতো ভাত করলাম, তো ডোডোকে খাইয়ে নিলাম। আমি এখনও অবধি সেরকমভাবে কিছুই খাইনি, এখন যেন বেলা বেশ হয়েছে, ওই 9:30 মতো বাজে, কিন্তু খাইনি বলে আমার একটু ভাল লাগছে না সেরকমটা না। সকালবেলা একেবারে পেট ভরে চা বিস্কিট খেয়েছিলাম, সেই কারণে আমার খিদে পায়নি। তো কালকেকার কিছুটা ওই পোলাও আর কিছুটা ওই চানা মশলা আছে, তো মা বলেছে ফ্রিজে যেহেতু রাখা আছে সেহেতু ফ্রিজ থেকে বের করে রেখে দিয়ে একটু গরম করে খেয়ে নিতে। তো আমার খুব আলস্যি লাগছে যে
যেন খেতে ইচ্ছে করছে না, যেহেতু এতক্ষণ অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। অনেকগুলো বলতে বিছানা পরিষ্কার করা, পুরো বাড়িটা ঝাড়ঝুড় দিলাম, তারপরে ঝুলগুলো গ্রিল থেকে সমস্তটাই ঝাড়লাম, সেই কারণে আমার না একটু ভাল লাগছে না। আর এদিক দিয়ে ডোডোকে খাওয়ানো মানে একটা ভীষণ যুদ্ধ করা, সেই যুদ্ধ করে এইদিকে এসেছি থালা বাসনগুলো মাজতে। তাই ভাবলাম যে আসুক মা, একেবারেই দুজন মিলে খাবো। অবশ্য ফ্রিজ থেকে বাইরে বের করেই রেখে দিয়েছি যাতে একটু গরম হয়। আর এদিক দিয়ে সমস্ত তোমার কাপ প্লেট ওইগুলো আমি রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম যে একেবারে মেজে নেবো, এই কুচকুচ করে মাজার থেকে একেবারে মেজে নেওয়াটাই আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়। তো অনেকগুলো বাসন হলো মেজে নিলাম, যেহেতু আমাদের বাড়িতে কম মেম্বার সেহেতু বাসনও কমই হচ্ছে, ওই ধরো 2-1টা থালা বাসন এরকম। আর আমরা 3 জন, যেহেতু ডোডো আমি মা, তো এরকম করে না আর কি কুচকুচ করে মাজবো, সেই কারণে অনেকগুলো বাসন হলো, তারপর মেজে নিলাম। আর আজকে জানো তো সকালবেলায় দুধ দিতে আসেননি, দেখে আমার মনটা এত খারাপ লাগছে, ভালোই লাগছে না, মনে হচ্ছে ছেলেকে কি খাওয়াবো। তো আমাকে মা বললো যে টেনশন করিস না, দোকান থেকে না হয় একটা দুধের প্যাকেট এনে খাওয়ানো যাবে। যাই হোক, সকালকার কাজকর্ম শেষ, এবারে একেবারে দুপুরে রান্না বসালাম। প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। আর মা বাজার থেকে এলো, এসে গাছ থেকে কিছু পেঁপে পারলো। গাছে ছোটো ছোটো পেঁপে হয়েছে, কিন্তু পেঁপেগুলো যেন বাড়তি হয়ে যাচ্ছে, মানে এঁচড়ে পাকা যাকে বলে সেরকম, তো পেকে যাচ্ছে। তাই মা বলছে যখন পেকে যাচ্ছে খেয়ে নি, পাকা পেঁপে তো খেতে ভালো লাগে না, কাঁচা পেঁপে তরকারি করে আমরা আবার ভীষণ খেতে ভালোবাসি সবাই। এই 3টে পেঁপেই মা গাছ থেকে পারলো। এদিক দিয়ে কিছুটা বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে চুনো মাছের চচ্চড়ি হবে। আর আজ আমাদের খেয়ালই নেই আজকে অমাবস্যা। মা বলছিস আগে মনে থাকলে যেন কি করতাম, মানে নিরামিষ খেতাম। অমাবস্যা রান্না হওয়ার পর শুনলাম আজকে অমাবস্যা, মঙ্গলবার। তো ভাবলাম দিনটা এত ভালো ছিল, কিন্তু কি হলো কে জানে, হয়তো ভগবান চান না আমরা নিরামিষ খাই। হয়তো রান্নার আগে যদি জানতাম রান্নার মেনুটাই আজকে পাল্টে দেওয়া হতো, নিরামিষই খেতাম। জানো মনটা এতটাই খচখচ করছে, কি বলবো তোমাদেরকে। আমি বৃষ্টি আসছে তো জোরে ভিজে আসছে। আজকে রান্না করতে করতে কি অবস্থা জানো, বৃষ্টি এসছে একদিকে, তো আর কি করব, তাড়াহুড়া করে ছুটে গেলাম, গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে গিয়ে সমস্তটাই তোলা হলো, কিন্তু লাস্টেরটা তুলতে গিয়ে তারটা ছিঁড়ে গেল, জামা কাপড় মেলা। সেটাই আমাকে মা বলছে তারটা কি করে ছিঁড়লো কে জানে। তো মাকে আমি সেটাই বললাম যে আমার কাছ থেকে ছিঁড়েছে মা, টেনশন করো না। যাই হোক, খুব অসুবিধা হচ্ছে, কিন্তু পরে টাঙিয়ে নিতে হবে, না হলে জামা কাপড় মেলা ভীষণ অসুবিধায় পড়ে গেছি জানো। এরকমভাবে তোমরা যদি গুঁড়া মাছ পাও, মানে চুনো মাছ, এই মাছের চচ্চড়ি ভাল লাগে ভীষণ জানো, বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারলে গুঁড়ো দিও, আর যদি গুঁড়ো না থাকে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো। আর জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে না মানে শুকনো লঙ্কার গুঁড়িটা খায় না, সেই কারণে মা অ্যাভয়েড করে চলে বলে শুকনো লঙ্কা বেটে দিল, যাতে কালারটাও আসে আর খেতেও অনেকটা টেস্টি হয়। ভালো করে কষালাম, কষানো হলো, হওয়ার পর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ঝোলটা মানে মাছের মধ্যে ঢোকে একটু, আর গা মাখা হয়ে যায়। আর এই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, রান্না বান্না হলো, এদিক দিয়ে এসছি, ডোডো খাবে, ওর খিদে পেয়েছে, খুব বায়না ধরেছে। তো মা বলছে ফ্রিজে 3টে লট চমচম রাখা আছে, তার মধ্যে থেকে একটাই দে। তো ওকে একটা দিতে বললো, আমাকে একটা নিতে বললো। আর কি কেলেঙ্কারি, ও কি কথা শোনে, ওকে বাটি ধরে দিয়েছি মানে ওরই 3টে। তো আর কি করব, ওকে একটা দিলাম, মানে 2টো দিলাম, আমি একটা খেলাম। ঠান্ডা খেতে পারছে না, তবু ও খাবেই, ওর খাওয়া চলবেই। আর এই দিক দিয়ে স্নানটাও সেরে নিলাম, ওর সাথে একটু দুষ্টুমি করলাম, করার পর মা বলছে যা স্নানটা সেরে নেগা। আর সত্যি বলতে বাপের বাড়িতে থাকলে মেয়েদের যেন একটা আলাদাই শান্তি। শ্বশুর বাড়িতে মানে কি বলতো, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণার কথা বলছি না, বা স্বামীর কথাও আমি বলছি না, শ্বশুর বাড়িতে থাকলে নিজের মতো মানে একটা মানসিক চাপ থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, এইটার পর ওইটা করতে হবে, সেটা করতে হবে। বাপের বাড়িতে কিন্তু সেরকম কোনো চাপই থাকে না। অবশ্য 1-2টো কাজ তো করতেই হয়, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, কাজ না করলে হয়? কাজ তো আমাদের নিত্যদিনের সঙ্গী, যতদিন আমরা পারবো ততদিন খেটেই যেতে হবে, মেয়ে কেন ছেলেদেরও।
যাই হোক, এদিক থেকে জামা কাপড় মেলে দিলাম। তারপরে মা বললো ভাত বেড়েছি, খাবি আয়। ডোডোকে অবশ্য মাই খাইয়ে দিল আজকে। আমি স্নানে গেছিলাম একটা বান্ধবীর সঙ্গে, জানলা দিয়ে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আর গাছের পেঁপে এত সুন্দর গলে গেছে, তোমাদেরকে কি বলবো। তরকারিটা খেতেও কিন্তু প্রচুর টেস্টি হয়েছে। তো মা এদিকে চুনো মাছের ঝাল চচ্চড়িটা দিয়ে দিল, আর এদিক দিয়ে কিন্তু ভাত দিল। কিন্তু এই চুনো মাছের ঝাল চচ্চড়ি খেতে গিয়ে আমার একটা জিনিস বেঁধে গেল, সেটা হলো মাছে কোনো কারণবশত চুল পড়েছে। তো আমি তো খেতে চাইছি না, মানে খেতে ইচ্ছেই করছে না, কিছু করার নাই, কষ্ট করে হলেও খেতে হলো। যাই হোক, এদিক দিয়ে মায়ের এই কাপড়টা ভাঁজ করা ছিল, কিন্তু আমার মনের মতো হয়নি। আর কাপড়টা আমার ভীষণ ভাল লাগে জানো, কাপড়ের যে ডিজাইনগুলো আছে সেগুলো অনেকটাই সুন্দর লাগে, তার সাথে কালারটাও ভীষণ ভদ্র, আর মাকে পরলে খুব সুন্দর মানায়। আর জানো তো, শাড়ি যেমনই হোক না কেন, শাড়িটা যদি তুমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পরো না, তাহলে দেখতে তোমাকে সত্যি অসাধারণ লাগবে। সে যে কেউ বলে না কথাতে, নারীতেই শাড়ি, শাড়িতেই নারী, এটা একদম আমি কিন্তু মানি। খাওয়া দাওয়া শেষ করে তো একটু শুয়েছিলাম, শুয়ে ওঠার পর কি করব বুঝে উঠতে পারছি না। আর ডোডো আজকে এত ঘুমোচ্ছে কি বলবো, আমার না ভালোই লাগছে না। সেই কারণে আমি ভাবলাম কি কাজ করি। তো এদিক থেকে এই কাপড়টাকে হাতের সামনে পেলাম, এটাকে সুন্দর করে ভাঁজ করলাম। আর বেশ কদিন ধরে বাপের বাড়ি আসার পর থেকেই ভাবছি এই যে আগাছাগুলো আছে এগুলোকে তুলে ফেলতেই হবে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টিটা আরও পড়ছে, সেই কারণে আগাছাগুলো কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আর বর্ষাকালে দেখবে একটা গাছ এত তাড়াতাড়ি বেড়ে যাবে ধারণার বাইরে। আমি যেদিন এলাম তার আগের দিন মা একজনকে দিয়ে বাড়িটা একটু পরিষ্কার করিয়েছিলেন, কিন্তু তারপর দেখো বাড়ির কি পরিস্থিতি, আমার দেখে ভীষণ খারাপ লাগছে। মানে ঘরের সামনে উঠান, তো উঠানটা যদি এরকম লাগে তাহলে কেমন লাগে বলো। তাই আমি সমস্ত গাছগুলো খুঁটে খুঁটে তুলে দিচ্ছি। আর এই গাছগুলো জানো তো, এরকমভাবে বিয়ের আগে থেকে আমার না অভ্যাস ছিল, বাড়ি পরিষ্কার করব, গাছ লাগাবো, ফুল গাছ লাগাবো, স্পেশালি অন্য কোনো গাছ নয়। তো এরকমভাবে আমার খুব ইচ্ছে ছিল, তাই সেই ইচ্ছেগুলোই কিন্তু সুপ্ত বাধা পড়ে গেছিলো শ্বশুরবাড়িকে। অবশ্য আমার বাপের বাড়ির তুলনায় শ্বশুরবাড়িতে কিন্তু আরও অনেক দ্বিগুণ জায়গা, কিন্তু কি বলো তো, এখানে সারাদিন খাটাখাটনি করার পর ক্লান্ত লাগে, মনে হয় না আর অন্য কোনো কাজ করি। সে আবার ছেলে ছোট, আমি তো ডোডো ছোট, তার জন্য করতে পারি না। আর ওখানে না ঘুমোয় না বেশি, ও অবশ্য বেশিক্ষণ ঘুমালে আমার কাজকর্ম করতে একটুও সময় লাগে না। আর যেটুকু সময় ঘুমোই সেটুকু সময় তো ডোডোর পাপা আসে, খেতে দিতে হয়, বাসন মাজতে হয়, এই কারণে করা হয়ে ওঠে না। যাই হোক, ডোডো বড় হলে আবারও সেই রুটিনে আমি ফিরে যাব, আবারও গাছ লাগাবো। তবুও যেন এখান থেকে বীজগুলো নিয়ে যাচ্ছি, আবার সেই অনুভূতি, আবার সেই আনন্দ ফিরে পাচ্ছি। এদিক দিয়ে আমার বান্ধবী ললিতা এসছে, বলছে এ কী করো তুমি, বিকালবেলা ঘুরতে বেরোবা না? তো ওকে বললাম দাঁড়া আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপর একসাথে ঘুরবো। আর বেশ কিছুদিন ধরে হলো আমার শরীর খারাপ ছিল, তারপর ভীষণ ভয় পাচ্ছিলাম। তো মা বলছে একটা ঠাকুরের পুষ্প দিয়ে একটু মাদুলি করে তোকে দেবো, যেহেতু একটা মনের একটা সাহস যে ভগবানের পুষ্প তো আমার সাথে আছে, তাহলে ভয়টা হয়তো কম লাগবে। তাই মা আজ অমাবস্যা মঙ্গলবার বলে এখান থেকে পুষ্প নিয়ে এসে একটু মাদুলি করে আমায় দিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওটা তোমাদের যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে